এবার তারেক জিয়াকে ইঙ্গিত করে নাসিরউদ্দিন পাটোয়ারির দেওয়া বক্তব্য নিয়ে তোলপাড়। প্রতিক্রিয়া কাকে বলে বিএনপি দেখিয়ে দিবে। বিএনপিতে দৌড়দৌড়ি কান্নাকাটি শুরু হয়ে যাবে। দর্শক, নাসিরউদ্দিন পাটোয়ারি 2 দিন পর পর বিএনপির একজনকে ধরেন আর বিএনপিতে দৌড়দৌড়ি শুরু করে দেন। একবার সালাউদ্দিনকে ধরেছে, কক্সবাজারের গডফাদার, শিলং থেকে আগত, নাম বলেন নেই, কিন্তু তাতেই সালাউদ্দিন বাহিনী প্রমাণ করে দিয়েছে যে আসলেই সালাউদ্দিন গডফাদার। কারণ এই বক্তব্য দেওয়ার পর নাসিরউদ্দিন পাটোয়ারিদের জীবিত ফিরতে দিতে চাইছিলেন না গডফাদারের সাঙ্গপাঙ্গরা। তারপরে গডফাদার নিজেই নাকি প্রোটেকশন দেওয়ার ব্যবস্থা করেছেন, নিরাপদে তাদেরকে কক্সবাজার থেকে ফেরত আসার সুযোগ দিয়েছেন। এর মানে আসলেই গডফাদার। এরপরে লুৎফুজ্জামান বাবরকে ধরলেন। এখন বাবরের পক্ষে তো আর মূলধারার বিএনপি কিছু বলতে পারবে না, কারণ বাবরকে বিএনপি নিজেরাই ওন করে না। আরো অনেককে ধরবে। এবার নাসিরউদ্দিন পাটোয়ারি ধরেছে তারেক রহমান। সরাসরি তারেক রহমানকে ইঙ্গিত করে বলেছেন, ইতিহাস থেকে শিক্ষা না নিলে বিদেশে অনলাইনে পড়ে থাকতে হবে। মানে তারেক রহমান দেশে আসতে পারবে না। তারেক রহমানকে ভালো হয়ে যেতে হুঁশিয়ারি দিচ্ছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। হ্যাঁ, আমরা তারেক রহমানদেরকে চিনি না, তারেক রহমানদের কোনো সফলতা দেখি না। আমরা দেখি নাসিরউদ্দিন পাটোয়ারি, হাসনাত আব্দুল্লাহ, শারজিস আলমদের সফলতা। আমরা শেখ মুজিবকেও দেখিনি, জিয়াউর রহমানকেও দেখিনি, আমরা দেখি যে হাসনাত আব্দুল্লাহদের। আমরা আই উইটনেস। অতএব দর্শক, এই নাসিরউদ্দিন পাটোয়ারির যে বক্তব্য, এটা তারেক রহমানের জন্য শিক্ষা এবং আতঙ্কের। অনেকে বলছেন যে তারেক রহমান কিছুদিন আগে বলেছিলেন যে শীঘ্রই দেখা হবে, মানে দেশে আসতেছি। তারপরে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন ফেব্রুয়ারিতে কোনো নির্বাচন হবে না। তারপরে নাকি তারেক রহমান দেশে না আসার সিদ্ধান্ত নিয়েছেন। এবার আবার তারেক রহমানকে বলছেন যে এই পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার ধান্দা, ইঙ্গিত করে এটাই বোঝাতে চেয়েছেন এগুলো বাদ দেন, শিক্ষা নেন, ভালো হয়ে যান, নইলে আর দেশে আসতে পারবেন না। কত বড় হ্যাডমের কথা। হ্যাঁ, হাসিনাকে বলেছে, মুজিবকে বলেছে, মুজিববাদকে যারা কবর দিতে পারে তারা তারেক রহমানকে এতটুকু নসিহত করার যোগ্যতা রাখে। নাসিরউদ্দিন পাটোয়ারি কিছুটা মোষ রেখেছেন। দর্শক, এটা তার একটা নতুন লুক। নাসিরউদ্দিন পাটোয়ারির যে অ্যাক্টিভিজম, বিএনপিকে দৌড়ের উপর রাখা, বিপ্লবী আচরণ, যেমন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এটা তো বলতে পারে প্রধান উপদেষ্টা বা সিইসি, কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি নিজেও বলতে পারেন, কারণ তিনি বিপ্লবী। তার যে চরিত্র, তার সাথে হালকা মোষ রাখাটা মানানসই। সময়ের সেরা এবং সাহসী রাজনীতি করছেন ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বিজনেস ফ্যাকাল্টির সাবেক এই জনশক্তি। নাগরিক কমিটির নেতা ছিলেন, এরপরে এনসিপির নেতা হয়েছে। শিবির থেকে এভাবে আগুন তৈরি হয়। শিবিরের সাথে তার বিরোধ আছে, বর্তমান জামাতের সাথে বিরোধ আছে, কিন্তু শিবিরের অসাধারণ প্রোডাক্ট নাসিরউদ্দিন পাটোয়ারি। তো দর্শক, নাসিরউদ্দিন পাটোয়ারিকে বিএনপি ভয় পায়। দেখবেন যে এই তারেক রহমানকে ইঙ্গিত করে যে কথা বলেছে, এরপরে তারা প্রতিক্রিয়া দেখাবে। এখন এই কথা কতটুকু সত্য? অবশ্যই সত্য। আমরা যদি 2007 সালের দিকে তাকান, কি হৃদয় বিদারক মর্মান্তিক দৃশ্য। তারেক রহমানকে যেভাবে পিটিয়েছে পুলিশ, সেনাবাহিনী, তার মাজার হাড় ভেঙে দিয়েছে, পা উপর দিকে বেঁধে মাথা নিচু করে তারপরে পিটিয়েছে। ইদানিং কয়েকদিন যাবত দেখলাম একটা ভিডিও ভাইরাল হয়েছে, তারেক রহমান অ্যাম্বুলেন্সে উঠছেন, পাচ্ছেন না, হাত পা কাঁপছে। কি মর্মান্তিক দৃশ্য। আপসের নেত্রী বেগম খালেদা জিয়া এই তারেক রহমানের করুণ দৃশ্য দেখে তিনি আপোষ করেছেন। তারেক রহমান মুসলেকা দিয়ে লন্ডনে গেছে, আমি আর রাজনীতি করব না, আমাকে বিদেশ যেতে দেন, আর মায়ের সহ্য করতে পারি না। যদিও সেই মুসলেকার উপর ইস্তেকামাত নাই, রাজনীতি করছে। দীর্ঘ চিকিৎসার পর সুস্থ হয়েছে। এখন তারেক রহমান যে এই মায়ের খেয়েছে, প্রথম কথা হচ্ছে এইটাকে কোনোভাবে আমরা লেজিটিমেসি দেব না, এটা ইতিহাসের জঘন্যতম বর্বরতা। বরং যারা তারেক রহমানের গায়ে হাত দিয়েছে, গায়ে হাত দেওয়ার রাজনীতি আমরা মোটেও সমর্থন করি না। ঝগড়া গালাগালির রাজনীতিতে আছে, কিন্তু গায়ে হাত দেওয়াটা একদম অনুচিত। তো তারেক রহমানের গায়ে যারা হাত দিয়েছে তাদের হাত ধ্বংস হোক, এবং তাদেরকে যদি কোনোভাবে আইডেন্টিফাই করা হয় সর্বোচ্চ শাস্তি হোক, এটা কামনা করি। কিন্তু তারেক রহমানের ওই ঘটনা ঘটেছে কেন? আপনাদের মনে আছে 2003, 4, 5, 6 সালে
সারা দেশে তারেক রহমানের ইমেজ কি ছিল? তারেক রহমান মানে চাঁদাবাজ, তারেক রহমান মানে 10%, তারেক রহমান মানে খাম্বা। মানুষের মনে মনে ছিল তারেক রহমান দেশটাকে ধ্বংস করে দিয়েছে। স্লোগান উঠেছিল মায় পই মিল্লা দেশটা খাইছে গিল্লা। এখন তারেক রহমান নিজে কি আসলে ভয়ানক চাঁদাবাজি করেছেন? কিছু করেছেন, অনেক জায়গা থেকে 10% খেয়েছেন, এটা সত্য। এটা মার্কিন যুক্তরাষ্ট্রের একটা তার বার্তা, যেটা তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত ওয়াশিংটনে পাঠিয়েছিলেন, সেখান থেকে প্রমাণিত হয়। বিভিন্ন পেট্রোল পাম্প বা নানান জায়গা থেকে দলীয় ফান্ডের জন্য 10% বা হাওয়া ভবনে জমা দেওয়ার একটা কালচার ছিল। তারপরও তারেক রহমান যতটুকু দুর্নীতি করেছিলেন তার 10 গুণ প্রচার হয়েছিল। আর এই আকামটা করেছিল কারা? ঘটনা যেটা ঘটেছিল আসলে, যেমন তারেক রহমান বলেছিল যে অমুক অমুক জায়গা থেকে 10% এনে হাওয়া ভবনে দিতে হবে, কিন্তু তারেক রহমানের কাছের লোকজন আনতো 90%। 90% এনে 10% দিত তারেক রহমানকে হাওয়া ভবনে, আর বাকি 80% খেত তারা। এই যে তারেক রহমান 10% খাইলে ওগুলো কিছুই হতো না, 10% বাংলাদেশে, এটা সিম্পল। অথচ ওরা 90% খেয়েছে। 90% থেকে তারেক রহমান জানতেনই না যে 90% এনে আমাকে 10% দিচ্ছে আর বাকি 80% ওরা খাইছে। এই 90% খাওয়া নিয়েই বাংলাদেশে তোলপাড় তৈরি হয়েছে, চাঁদাবাজিতে মানুষ অতিষ্ঠ হয়েছে, বিএনপির প্রতি তীব্র ঘৃণা ক্ষোভ ছিল, যেটা কাজে লাগিয়েছে 111 সরকার। তারেক রহমানের চালা চামচা চাঁদাবাজরা তারেক রহমানকে মায়ের খাওয়ার ব্যবস্থা করেছিল, তারেক রহমানের প্রতি ওইরকম ক্ষোভের আয়োজন করেছিল তারেক রহমানের চাঁদাবাজ চালা চামচারা। তাহলে আজকে তারেক রহমান যে দেশে আসতে পারবেন না, অনলাইনে পড়ে থাকতে হবে, বিদেশে পড়ে থাকতে হবে, কেন? ওই চাঁদাবাজদের কারণে। ক্লিয়ার কাট কথা। অতএব নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্য যে সঠিক, যে ভালো না হলে চাঁদাবাজি থেকে যদি আপনার দলের লোকজনকে থামাতে না পারেন, না পারেন কি, ওটা থামান না, ওটা লাইসেন্স তারেক রহমান নিজেই দিয়েছেন ওই চাঁদাবাজি। এটা বুঝি আমরা, এই আলোচনা অনেকবার করেছি। তারেক রহমান নিজে বলেছেন তোরা খা, ধরা পড়লে বহিষ্কার। যেমন এই যে নয়ন চোরা চাঁদাবাজ, ও যে চাঁদাবাজ এটা কে না জানে, কিন্তু তারেক রহমান নিজে একে প্রোটেকশন দেন, বহিষ্কার করেন। তার বিরুদ্ধে ইসলামী ব্যাংক থেকে চাঁদা নেওয়া বা নানান কত কিছু ঘটেছে, কত অভিযোগ তার ওখানে জমা, কিন্তু দেখেন ব্যবস্থা নিতে নেয় না। এর মানে এখন পর্যন্ত হাতে নাতে ধরা পড়েনি। এই কারণে তারেক রহমানকে বিদেশেই পড়ে থাকতে হতে পারে, অনলাইনে পড়ে থাকতে হবে, দেশে আসা লাগবে না। নাসিরউদ্দিন পাটোয়ারি থেকে বরং তারেক রহমান শিক্ষা নিন, নাসিরউদ্দিন পাটোয়ারির নসিহত আমলে নেন, কাজে লাগবে। নাসিরউদ্দিন পাটোয়ারি তারেক রহমানদের চাইতে অনেক বড় কিছু। শেখ মুজিবের চাইতে, জিয়াউর রহমানদের চাইতে আমরা হাসনাত, সার্জিস, তারেক, বর্তমান যারা আছে, এদেরকে আমি ব্যক্তিগতভাবে বড়ভাবেই দেখি। ওরা যেটা করেছে, এত বড় মহান কাজ এরা কেউ করতে পারেনি। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকে ইঙ্গিত করে বলেছেন, ইতিহাস থেকে শিক্ষা না নিলে বিদেশে অনলাইনে পড়ে থাকতে হবে। সঠিক কথা। রাজধানী বাংলা মোটর জুলাই সনদ বাস্তবায়ন গণপরিষদ নির্বাচন শেষ হয়ে আলোচনা সভায় একথা বলেন তিনি। লন্ডনে সেজদা দিয়ে প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারিতে নির্বাচনে ওহি এনেছেন। ক্লিয়ার কথা। নির্বাচন হলে গণপরিষদ নির্বাচন আগে দিতে হবে, বর্তমান সংকট একমাত্র পথ এটা। এনসিপি নতুন একটি সংবিধানের মাঠ নেমেছে, দলের অনেকের মন্ত্রী হওয়ার সুযোগ থাকলে তারা জনগণের লড়াই চালিয়ে যেতে চায়। এই সময় কোনো দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে আর জনসম্মুখে আসবে না বলে মন্তব্য করেছেন। ইউনূসকে উদ্দেশ্য করে কঠিন কথা বলেছেন যে লন্ডন থেকে ওহি নিয়ে এসেছেন, এর মানে ওই ওহির নির্বাচন হবে না বাংলাদেশে। কঠিন কথা, তোলপাড় সৃষ্টি করা কথা।